হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তো দেখতে পাচ্ছি এই যে সকালে বেরিয়েছি মাল নিয়ে, আর মাল নিয়ে ফিরছি। আর আজ আমার সোনামায় জন্মদিন, এখনও বাড়িতে সকালে টাইম দিতে পারলাম না। তো এখন চলো বাড়ি গিয়ে দেখি কী করছে। তো দেখছো এই যে আমি এই রাস্তা থেকে যাচ্ছি, মানে মাঠের ভিতরে যাতে শর্টকাট হয় তার জন্য আমি মাঠের ভিতরে যাচ্ছি, যাতে তাড়াতাড়ি বাড়ি যেতে পারি। দেখো এই যে বাড়ি এসে দেখছি এই যে বক্স নিয়ে এসছে, আর এই যে গান চালাচ্ছে না, কিন্তু গান চলছে না। আচ্ছা, আর মনা কই মনা, এই দেখো আমাদের মনাকে এই যে সকাল থেকে খাওয়া দেখা হয়নি, এই যে খাচ্ছে। আর এই যে হাতে হাতে এই সাজানো হচ্ছে এদের। আর এই দেখো এইদিকে এরা কি করছে, এরাই সকাল দেশকে গুছাগুছি করেছে। এই যে আরিয়ান, এই কৌশিক, আর আচ্ছা রিমো। আরিয়ান গেল কই? তো চলো দেখো আজকে সারাদিন আরো কি কি হয় তোমাদের সাথে সেটা শেয়ার করবো। গাইজ আজকে আমার মোনার বার্থডে, তোমরা তো জানোই। আর বার্থডেতে আমার মোনা সব থেকে বড় মানে একদম নেক্সট লেভেল গিফট পেয়েছে আজকে। জানো এই দিদি রান্না করছে, চলো আগে গিফট কি পেয়েছে সেটা দেখে আসি। দেখো একা একা খাচ্ছে, দেখো এর হচ্ছে বার্থডে আজকে, ঠিক আছে। আর এ হচ্ছে বিশাল বড় একটা গিফট পেয়েছে, যেটা ওর বাবা দিয়েছে। তো তোমরা বিশ্বাসই করতে পারবে না, এত সুন্দর একটা গিফট পেয়েছে। আমরা জানি যে চাঁদে গিয়েছিল চন্দ্রযান 3 গিয়েছিল চাঁদে, কিন্তু সেই চন্দ্রযান 3 আবার রিটার্ন চলে এসছে গাইজ। এই দেখো দেখাচ্ছি, দাঁড়াও এত ব্যস্ত কেন, দেখাচ্ছি। এই দেখো চন্দ্রযান 3 চলে এসছে গাইজ। হ্যাঁ, বিক্রম ল্যান্ডারও আছে। শুধু এইটা না, এই শুধু এই চন্দ্রযান 3 না, বিক্রম ল্যান্ডারও আছে। ওই যে ওই পাশে রয়েছে, ওই পাশে রয়েছে। হ্যাঁ, বিক্রম ল্যান্ডার 3 ওটাও দেখাবো, চিন্তা নাই। এই গিফটটা নিয়েছে চাঁদে কিন্তু এইটাই নেমেছিল গাইজ, সত্যি বলছি। হ্যাঁ, এই দেখো গাইজ, এই হচ্ছে সেই সোলার সিস্টেম। হ্যাঁ, সে বিশাল বড় জিনিস চন্দ্রযান 3, যেটা নিয়ে আমাদের ভারতবর্ষে ঝড় উঠে গেছিল, যে চন্দ্রযান 3 গিয়েছে। এবার চলো বিক্রম ল্যান্ডারকে দেখে নিয়ে আসছি। আর এটাকে নিয়ে এসছি কিন্তু এই যে এটা স্বয়ং চাঁদে গেছিল, এই যে এই গাড়িটাকে নিয়ে চাঁদে গেছিল, আর ওখান থেকে একবারে তুলে নিয়ে এসছে। চলো গাইস বিক্রমটা দেখি, বিক্রমটা এখানেই ল্যান্ড করেছে। দেখো এই দেখো, এত সুন্দর একটা বিক্রম ল্যান্ডার ভাই। চাঁদে ছিল, এই মানুষটা খুব চাঁদে গেছে ওই বাইক নিয়ে, ভ্যান। এই দেখো, এই হলো চন্দ্রযান 3 বিক্রম ল্যান্ডার, যেটা আমাদের চাঁদে ঘুরেছে। এইখানে একটু ঘোরাও, একটু দেখি, এখানে ঘুরুক কেমন ঘুরেছে। ও আচ্ছা, হ্যাঁ, চাঁদে বৃষ্টি হয়েছে, জল বৃষ্টি হয়েছে। গাইজ এই হলো আমাদের বিক্রম ল্যান্ডার। হ্যাঁ, এবার আজকে সব থেকে বড় গিফট, চাঁদে গিয়ে বিক্রম ল্যান্ডার নিয়ে এসছে আমাদের এই সমীরদা। তো হ্যাঁ, এই বিক্রমে কিন্তু আমাদের মনে উঠবে এখানে পরে, দেখে না। হ্যাঁ, চলো এটাকে এখন এখান থেকে তো ল্যান্ড করা যাক। চাঁদের থেকে নিয়ে এসছে এত কষ্ট করে, এখন এই লরির থেকে এটাকে নামানো যাক। চলো, এই যে বিক্রম মানে এখন চন্দ্রযান নামছে। আস্তে আস্তে চাঁদের জন্য এই যে এখন ঢুকবে রিমো চন্দ্রযান 3-তে। এই যে এটাকেই কিন্তু নিয়ে যাওয়া হয়েছিল চাঁদে। এই যে এলিয়েন নিয়ে এসছি ধরে, দেখো দেখতে পাচ্ছ না, এত অন্ধকারে দাঁত দেখা যাচ্ছে। চাঁদে জীবন পাওয়া গেছে গাইস, এই যে এলিয়েনের দেখো, এই যে এলিয়েনের শুধু দাঁত দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না। এলিয়েন ধরে নিয়ে এসছি আমরা একবারে। গাইস দেখো, এখন ভাঙা হচ্ছে চন্দ্রযান 3। আমাদের চন্দ্রযান 3কে ভেঙে দিচ্ছে। চিন্তা করো না, এটাকে ভেঙে দেওয়া হচ্ছে কাজের জন্য, এটা চন্দ্রযান 4 বানানো হবে। আর আমাদের সায়েন্টিস্ট স্যার, এই যে দেখো, এই যে সায়েন্টিস্ট স্যার, হ্যাঁ, ইনি তৈরি করবে চন্দ্রযান 4। আর ইনি হচ্ছে ড্রাইভার, যে চাঁদে গেছিল চন্দ্রযান 3 আনতে। দেখো এখন চন্দ্রযান 3 কে ভেঙে টুকরো টুকরো করে চন্দ্রযান 4 করা হবে।
আপডেট করা হবে, হ্যাঁ আপডেট করা হবে। এখন চাঁদের যে জায়গায় আমার চন্দ্রযান-3 নেমেছিল সেই জায়গায় তো বেশি দিন কাজ করতে পারেনি আমাদের চন্দ্রযান-3। এবার বাংলাদেশের চক্কর দিকে নামানো হবে। মানে সুন্দরবন দেখা ঘুরবে এখন। এমা মাম্মা এমনি কেমন লাগছে বল? চন্দ্রযান-3 তোর কাছে কেমন লেগেছে বল? বলো ভালো, বল না এখন নেবো না, আমি বলো ভালো। এখন নেবো না, দেখ পুরো ঘেমে গেছি। Thank you.